নমস্কার, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বেরিয়ে পড়েছি রাস্তার উদ্দেশ্যে। এখন রাস্তায় চলছি। এই যে দূরে সব কলকারখানা। যাবো আজ কিছু কেনাকাটার জন্যে। এই যে সমস্ত কলকারখানা দূরে সব দেখতে দেখতে যাচ্ছি। এখন চলে এলাম পেট্রোল পাম্প তেল ভরানোর জন্যে। তেল ভরানো হয়ে গেল। তেল ভরিয়ে এবার চলে এলাম রানীগঞ্জ বাজার। এখন আমরা বাজারের মধ্যে প্রবেশ করছি। ভিডিও কেমন লাগছে আমার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তো অবশেষে ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। চলে এলাম দোকান জয়গুরু জুয়েলার্স, রানীগঞ্জ। এই যে বাবা মা এখন দেখাদেখি করছে। তেমন কিছুই না, ছোট্ট একটা জিনিস কেনা কমপ্লিট হলো। তারপর চলে এলাম বড় কালী মন্দির। পাশেই মন্দিরটি খুব সুন্দর এবং মায়ের রূপ অসাধারণ। তো চারিদিকটা ঘুরে দেখে নিলাম। খুব সুন্দর মন্দিরটি। সন্ধ্যের সময় আরতিও খুব সুন্দর হয়। যাই হোক, অত টাইম হাতে ছিল না, তাড়াতাড়ির মধ্যে আবার বাড়িও ফিরে আসতে হবে। তো এবার ভোলা বাবা দর্শন করে বেরিয়ে এবার চলে এলাম আদি আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের কাছে। কি জাম, পুরো রাস্তা পেরোতে পেরোতে অসম্ভব ভিড়। তো চলে এলাম মিষ্টির দোকান। এখন চয়েস করছি কোনটা নিয়ে যাবো বাড়ির জন্যে, আর কি বা খাবো এখানে। তো আমরা মনোজদার আমি 1 প্লেট করে ছানার পায়েস নিয়ে নিলাম। তো ছানার পায়েসও খাওয়া হয়ে গেল। তারপর চলে গেলাম কাঁসা পেতলের দোকানে। সেখানেও বাড়ির জন্য কিছু পুজোর জিনিস কেনাকাটা ছিল, সেটাও কেনা হয়ে গেল। এবার যাব আমরা শ্যাম মন্দির। তো সব কিছু কাজ মিটিয়ে অবশেষে চলে এলাম শ্যাম মন্দির, রানীগঞ্জ। মন্দিরটি খুবই সুন্দর, অপূর্ব, খুব সুন্দর দৃশ্য, এবং জায়গাটিও খুব সুন্দর। সময় পেলে অবশ্যই আসবেন, এবং খুব সুন্দর মনোরম পরিবেশ। তারপর আমরা চলে গেলাম খাটু শ্যামজির দর্শন করতে। পাশেই দেবাদিদেব মহাদেবের মূর্তি রয়েছে। তো প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো হঠাৎ এখানে দেখি এসে রেলগেট পড়ে গেছে, একটি ইঞ্জিন যাচ্ছে এখন। ইঞ্জিনের জন্য আমাদেরকে একটু দাঁড়াতে হলো। তো আজকের মতন ভিডিও এইটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার ভিডিও দেখুন। ধন্যবাদ।